পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, নেতাকর্মী, আপনারা কেন পালালেন? শুনেন, আমরা পালাইনি, আমরা পালাবো কেন? সবাইকে আত্মগোপনে চলে যেতে হলো নেতাকর্মীদের। এটা কি একটা বিশ্বাসযোগ্য কথা, জনাব আব্দুর রহমান? জনসম্পৃক্ততা আছে বলেই তো আজকে নানান ফন্দি ফিকির করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। অপরাজনৈতিক শক্তির চক্রান্তেরই আমরা শিকার হয়েছি, এ কথা আমরা অবশ্যই নির্দ্বিধায় আমরা মানি, আমরা স্বীকার করি। যে মানুষ আশাহত হচ্ছে, যা চেয়েছিল তার কিছুই হচ্ছে না, সেটি হয়তো সেই প্রশ্নটা আপনারা করতে পারেন, কিন্তু আপনাদের ওপর থেকে মানুষ মুখ ফেরালো কেন? আপনাদের কেন এমন পতন হলো কেন? আপনাদেরকে এত পরাক্রমশালী আওয়ামী লীগ যারা ১৫ বছরের উপরে ক্ষমতায়, তাদেরকে পালাতে হলো কেন? না না, আপনি দেখুন, আপনি এই পালানোর কথাটা বলছেন, যেটি সত্যি কি বলবো যে এর ব্যাখ্যা দেবার আমার ভাষা নাই। কিন্তু আপনাকে বলবো আমি একটা কথা, যে সাধারণ মানুষ কি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল আপনি বলতে চান? ছিল না? না। কারা ছিল? ছিল যেই 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 সম্প্রদায়, যেই গোষ্ঠী, যেই শ্রেণী, যেই রাজনৈতিক অপশক্তিগুলো বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই গোষ্ঠীর নেতৃত্বে এই কোটার একটা কি বলে যে সাধারণ আবরণ সামনে দিয়ে সেই নানানভাবে এই সাধারণ ছাত্র ছাত্রী এবং জনগণকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু মূল তাদের অন্তরালে ছিল ভিন্ন খেলা। এবং সেই খেলাটি আহ, আহ, মানে কিছু সময়ের জন্য হয়তো কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিল বটে, কিন্তু সাধারণ মানুষ সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, এটি আমি কোনো অবস্থাতেই মানব না। তাহলে আপনি মনে সুতরাং করেন যে আমাদের দেশের যে মানুষ হ্যাঁ, আপনাদের প্রতি আমাদের যে সন্তুষ্ট ছিল? আমাদের যে পরিণতি কথা আপনি বলছেন, সেটি এই অপরাজনৈতিক শক্তির চক্রান্তেরই আমরা শিকার হয়েছি, এ কথা আমরা অবশ্যই নির্দ্বিধায় আমরা মানি, আমরা স্বীকার করি। কিন্তু এতে সাধারণ জনগণের পার্টিসিপেশন ছিল, সাধারণ জনগণ আমাদেরকে উৎখাত করেছে, কোনো অবস্থাতেই এ কথা আমরা বলি না, আমরা স্বীকার করি। জনাব আব্দুর রহমান, খুব সহজ একটা প্রশ্ন। সাধারণ জনগণ আপনাদের সাথে ছিল, আপনাদের সাথে ছিল পুলিশ প্রশাসন, সবাই আপনাদের সাথে ছিল, ছাত্রলীগের বিশাল বাহিনী, বিশাল আওয়ামী লীগের নেতাকর্মী, মানে দেশের মানে সবচেয়ে বড় দল বলে আপনারা দাবি করেন, বা একদম অনস্বীকার্য দেশের অন্যতম বড় দল আপনারা, সবচেয়ে পুরনো দল, অনেক জনশক্তি আপনাদের। এত কিছু থাকার পরেও আপনারা এভাবে আপনাদেরকে একদম সবাইকে আত্মগোপনে চলে যেতে হলো নেতাকর্মীদের। এটা কি একটা বিশ্বাসযোগ্য কথা, জনাব আব্দুর রহমান? না, এটি 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 মানে এটি ধরেন, জনসম্পৃক্ততা না থাকলে আপনাদের এভাবে চলে যেতে হলো? জনসম্পৃক্ততা আছে বলেই তো আজকে নানান ফন্দি ফিকির করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। একটা ভোটকে কিভাবে কিভাবে তারা তাদের কি বলে গাণিতিক আকারে অঙ্ক কষে কষে করবে, সেই ষড়যন্ত্র চলছে। আজকে কি করে একটা নির্বাচনকে নতুন একটা দলের জীবন দিয়ে এবং তাদের সেই প্রয়োজনে অনেক সময় নিয়ে হলেও, নির্বাচনকে বিলম্বিত করে হলেও, তাদেরকে যখন নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে তখন নির্বাচন করা হবে, এই যে সমস্ত ফন্দি ফিকির। এবং আজকে কোন একটা জায়গায় যেন দেখলাম যে ইতিমধ্যে আসন কি বলে বন্টন হয়ে গেছে, 50-50-200, এরকম নানান ইকুয়েশন, নানাভাবে নানান যোগ বিয়োগ ফলের অঙ্ক আমরা রাজনীতির নির্বাচনী মাঠে দেখছি, শুধু একটা মাত্র কারণে, সেটি হলো আওয়ামী লীগকে এই নির্বাচনের বাইরে রাখা, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করবার ফন্দি ফিকির আটা। তো মানুষের মধ্যে যদি আওয়ামী লীগের অবস্থান না থাকবে, জনগণের মধ্যে যদি আওয়ামী লীগের সেই শক্ত কি বলে যে বন্ধন না থাকবে, তাহলে এই ফন্দি ফিকির কেন করছে, কার জন্য করছে, কিসের স্বার্থে করছে, আপনি সেই এই বুঝতে সময় হবে। ফন্দি ফিকির নিয়ে কথা বলছিলেন। আমি একটু আপনাদের যখন আপনারা ক্ষমতায় তখনকার ফন্দি ফিকির, মানে আমি এই জায়গাটাই আপনার কাছে স্পষ্ট হতে চাই। আপনি যেহেতু বলছেন সাধারণ মানুষ আসলে আপনাদের সাথে, পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, নেতাকর্মী, আপনারা কেন পালালেন? শুনেন, আমরা পালাইনি, আমরা পালাবো কেন? আমরা পালাবো কেন? আমরা একটা কথা আছে, রিট্রিট ডাজ নট মিন ডিফিট। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আজকে কোনো কোনো ক্ষেত্রে যেখানে আইন শৃঙ্খলার বালাই নাই, যেখানে কোনো বিচার চাইবার জায়গা নাই, আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যদি কেউ বিচার প্রার্থনা করে, তাহলে সেখানে তাকে মারপিট করে বের করে দেওয়া হচ্ছে, সেখানে ধমক দিয়ে বিচারক পাল্টানো হচ্ছে, সেখানে কোনো কোনো বিচার প্রার্থীর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, এমন একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে আওয়ামী লীগের একদম ওয়ার্ড লেভেল থেকে শুরু করে কেন্দ্র পর্যায় পর্যন্ত সমস্ত নেতা কর্মীর বাড়ি ঘর জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে, নির্বিচারে লুটতরাজ করা হয়েছে, তাদের বাড়িতে থাকবার কোনো অবস্থা নেই, তাদের তাদের মাঠে ঘাটে ধান খেতে, মানে কোন রকম জীবন বাঁচানোর তাগিদ নিয়ে তারা বাংলাদেশে এখনো আছে। সুতরাং সেই অবস্থায় আইন শৃঙ্খলার যেখানে ন্যূনতম বালাই নাই, সেখানে কি আপনি
এই কথা আমাকে প্রশংসা করতেন? যদি আমি সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমার জীবনটাকে দিয়ে দিতাম, তাহলে কি আমার বীরত্বের পরিচয় আপনি পেতেন? নাকি আমাকে বেঁচে থেকে আমার লড়াই করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা খর্ব করবার চক্রান্ত হচ্ছে, তাদের জীবনযাত্রার মানকে ধ্বংস করে দিবার যে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত থেকে বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেওয়া, বাংলাদেশের স্বাধীনতাকে সুসংহত করার পুনর্বার লড়াইয়ের সংগ্রামে আন্দোলনে নিজেদেরকে প্রস্তুত করা, এটাকেই আপনি আমার নিশ্চয়ই প্রশংসা করবেন না? দুঃখিত যে বারবার যেভাবে বলছি, যে তার মানে আপনারা এটি বলছেন যে মানুষ আপনাদের সাথে ছিল, প্রশাসন আপনাদের সাথে, আপনাদের নেতাকর্মীরা আপনাদের সাথে, তারপরেও আসলে এরকম একটা অবস্থা, ওই গুটি কয়েক চক্রান্তকারী চক্রান্তের আপনাদের এই পরিণতি হয়ে গেল, মানে এটি আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা অনেক সময় তাদের অন্ধকার গড়ে পথে দৃশ্যমান শক্তির চাইতেও বড় শক্তিশালী শক্তি হয়ে দাঁড়ায়। তো সুতরাং এটি তাদের দীর্ঘদিনের পরিকল্পনা, এবং এই পরিকল্পনা, আমি যে কথাটি প্রথমেই শুরু করেছিলাম, যে বাংলাদেশের স্বাধীনতার পূর্বপর যেই রাজনৈতিক অপশক্তিটি এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল, সেই শক্তি পর্যায়ক্রমে নানান বাঁকে বাঁকে, নানান পরিচয় নানাভাবে গোপন করে নতুন পরিচয় সামনে এনে তারা মূলত বাংলাদেশটার বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছে। এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বঙ্গবন্ধুকে হারিয়েছি, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে এই বাংলাদেশকে একটা অভূতপূর্ব উন্নয়নের বাংলাদেশ তিনি দিয়েছেন। আজকে তিনি বাংলাদেশের 1 কোটি মানুষকে তিনি গত 15টি বছর ধরে বিনা পয়সায় তিনি খাবার দিয়েছেন। আজকে ছাত্রদের হাতে তিনি বছরের প্রথম দিনে বই তুলে দিয়েছেন। আজকে সেই বই কোথায়? আজকে বিধবা ভাতা কোথায়? আজকে বয়স্ক ভাতা কোথায়? আজকে মুক্তিযোদ্ধা ভাতা কোথায়? আজকে কি বলে মাতৃত্বকালীন সেই ভাতা কোথায়? আজকে বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকার কেন? সুতরাং এই শক্তি কখনো কখনো তারা কি বলে যে বিজয়ী হয়, কিন্তু চূড়ান্ত বিচারে তার মানে